হুজুর, আমি একজন হিন্দু, আমার নাম রাখি সেন, আমার বাবাকে জাদু করা হয়েছে, আমি আপনার আলোচনা শুনি, এখন করণীয় কি? হিন্দু অনেকেই আমাদের আলোচনা শুনে, আলহামদুলিল্লাহ। আমি যখন ইন্ডিয়া গিয়েছি, ইন্ডিয়ার প্রোগ্রামে শেষ করে যখন আমি একটু রেস্ট করব, তখন অনেক হিন্দু মহিলারা আসছে পানি পড়া নেওয়ার জন্য। একেবারে প্রায় 100 থেকে 120 জন এরকম হবে, তারা পানি পড়া নেওয়ার জন্য আসছে। আমি বলছি, দেখেন, আমি যদি পানি পড়া দিই তাহলে তো কোরআন থেকে দিব। তারা বলতেছে, হুজুর আমরা জানি আপনারা কোরআন থেকে পানি পড়া দেন, কিন্তু আপনাদের এই কোরআনের পানি পড়া যখন আমরা এটাকে পান করি, তখন আমাদের সব সমস্যার সমাধান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হিন্দুরাও এই কোরআন থেকে ফায়দা নিচ্ছে, আলহামদুলিল্লাহ। কোরআন যদি কেউ বিশ্বাস করে একিনের সাথে আমল করতে পারে, অবশ্যই ফায়দা হবে। বিশেষ করে এই যে একজন বোন, তিনি প্রশ্ন করেছেন ওনার বাবাকে জাদু করা হয়েছে। আমি কিছুদিন আগে জাদুর একটা ভিডিও দিয়েছিলাম, কিভাবে নিজেকে আপনি জাদু থেকে মুক্ত করবেন। অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করা হয়, কুফুরি কালাম করা হয়, জাদুটোনা করা হয় এবং মানুষকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, অসুস্থ করে দেয়। এটা একবারে কাছের মানুষ যারা আছে তারাই করে, যাতে করে আপনার লোভের কারণে করে, কেউ হিংসার কারণে করে, যাতে করে আপনি আপনার লাইফে ডেভেলপ করতে না পারেন। অনেক সময় দুশ্মনির কারণে করে, শত্রুতার কারণে করে। এটা অনেক সময় একেবারে কাছের মানুষ যারা তারাই করে, যাতে করে সংসারের ভিতরে অশান্তি লেগেই থাকে, ঝগড়া লেগেই থাকে, সংসারের ভিতরে শান্তি না হয়। এই সময় এই জন্য অনেকে এটা করে। অনেকে আবার দেখা যাচ্ছে ঘরের ভিতরে যে লিডার, একেবারে কর্তা, যার কারণে ঘরটা চলতেছে, সংসারটা চলতেছে, তাকে ব্ল্যাক ম্যাজিক করে পুরো ঘরটাকে নষ্ট করে দিতে চায়। তো এখন আমি এই বিষয়ে যেটা বলতে চাই, হিন্দু যদি কোনো ব্যক্তি কোরআন থেকে ফায়দা নিতে চায়, অবশ্যই কোরআনের প্রতি যদি একিন রেখে তারা আমল করে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও কোরআন থেকে আমল করার কারণে, একিন থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও সমস্যার সমাধান করে দিবেন। বিশেষ করে যদি কাউকে জাদুটোনা করা হয়, ব্ল্যাক ম্যাজিক করা হয়, তাহলে চমৎকার একটি আমল রয়েছে। সেটা হচ্ছে, আপনি একটা চেয়ার উপরে বসবেন, বসে অজু অবস্থায়, একটা কাঠের চেয়ার হলে ভালো হবে, কাঠের চেয়ারে বসে অজু অবস্থায় বসবেন। এরপর একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস, এটা পড়ে একবার আয়াতুল কুরসি, এটা পড়ে একটা ছুরি হাতে নিয়ে, ডান হাতে নিয়ে মাথার উপরে রাখবেন। রাখার পরে এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা একবার পরে ছুরিতে ফু দিয়ে, এই ছুরিটা শরীরের সাথে টাচ না করে একেবারে সোজা নাক বরাবর, মুখ বরাবর, বুক বরাবর 2 পায়ের মাঝখানে রাখবেন। আবার ছুরিটা উঠিয়ে আবার আপনি শুধু সূরা ফাতিহা পড়ে ফু দিবেন। এবার ছুরিটা আবার এভাবে টান দিবেন। এভাবে 7 বার যদি আমল করা হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাদু থেকে আপনাকে মুক্তি করে দিবেন। সুতরাং এই যে হিন্দু বোন, তিনি যে প্রশ্ন করেছেন, উনিও যদি এভাবে তার বাবাকে বলেন এবং সে যদি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে, যদি পড়তে না পারে অন্য কেউ যদি পড়ে দেয়, তাহলেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বরকতে তাকে এই জাদুটোনা থেকে হেফাজত করবেন। এজন্য কোরআনের ভিতরে শেফা রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা মুমিনদের জন্য শেফা দিয়েছেন। এখন কোনো ব্যক্তি যদি হিন্দু হয়, তাহলে সে যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং সে যদি একিন করে যে হ্যাঁ কোরআনের ভিতরে ফায়দা আছে, যদিও সে ইসলাম গ্রহণ করে নাই, হয়তো এই কোরআনের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইসলামের ছায়াতলে নিয়ে আসতে পারে। এজন্য অবশ্যই এই আমল যদি সে তার বাবার উপরে করে, কোনো হিন্দু ব্যক্তিও করে, তাহলে অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। কোরআনের ভিতরে বরকত আছে, সে স্পষ্টভাবে প্রমাণিত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের ছায়াতলে এসে সঠিকভাবে কোরআনকে বুঝে এরপরে আমল করার তৌফিক দান করে।